হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে এডুকেশন অর্থাৎ শিক্ষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করছো, তো তোমরা হয়তো অনেকে জেনেছো যে তোমাদের এবছরে নতুন সিলেবাস এবং নতুন বই নিয়ে পড়াশোনা করতে হবে। তো তোমরা হয়তো অনেকেই সিলেবাস পেয়েছো, আবার হয়তো অনেকে সিলেবাস পাওনি। যদিও বা সিলেবাস পেয়ে থাকো, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ সিলেবাসটা ইংরেজিতে লেখা। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, আর এ কারণেই আজকের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর প্রথম যে সেমিস্টার রয়েছে, তো সেই সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটা আজ আমরা একেবারে বাংলা মিনিং সহ আলোচনা করব। যে সিলেবাসের মধ্যে কি রয়েছে, আমরা এই সিলেবাস পড়ে আমাদের কি উন্নতি হবে বা আমরা কি জানতে পারবো সম্পূর্ণ সিলেবাস থেকে। তো চলো আলোচনা শুরু করি। তো আজ আমরা আলোচনা করব এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের সিলেবাস, একাদশ শ্রেণীর সেমিস্টার 1। তো দেখো, আমাদের প্রথমে যে পরীক্ষাটা হবে ফার্স্ট সেমিস্টারের উপরে, সেটা কিন্তু প্রথম 50 মার্কের পরীক্ষা। এই 50 মার্কের মধ্যে থিওরি থাকবে 40 মার্কস অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ আভ্যন্তরীণ যে মূল্যায়ন, স্কুল ভিত্তিক যে মূল্যায়নগুলো হয়, তো সেখান থেকে থাকবে 10 মার্কস। আর আমাদের যে এই ফার্স্ট সেমিস্টারে যে বিষয়গুলো নিয়ে আমরা পড়বো, এই বিষয়গুলো অর্থাৎ গ্রুপ এ তে কিছু বিষয় রয়েছে, গ্রুপ বি তে কিছু বিষয় রয়েছে। তো এগুলো পড়ার ফলে আমাদের কি উন্নতি হবে বা আমরা কি জানতে পারবো, অর্থাৎ অবজেক্টিভস অফ ফার্স্ট সেমিস্টার। তো সেটা কি? তো প্রথমেই রয়েছে কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ, কনসেপ্ট অর্থাৎ কি ধারণা, অ্যান্ড এইমস অর্থাৎ লক্ষ্যগুলো কি, সেগুলো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। টু বিকাম অ্যাওয়ার অফ ডিফারেন্ট ফর্মস, বলছে কি না, বিভিন্ন উপাদানগুলো, শিক্ষার যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশন অ্যান্ড দেয়ার রোলস, বলছে কি এজেন্সিস অর্থাৎ কি বিভিন্ন সংস্থা, শিক্ষায় সাহায্যকারী বিভিন্ন সংস্থাগুলো কোনগুলো এবং দেয়ার রোলস মানে তাদের ভূমিকাটা কি, সেটা আমরা জানতে পারবো। আর আমরা কি জানতে পারবো, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুল অর্থাৎ কি আমরা বুঝতে পারবো যে এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ কি শিক্ষামূলক যে দর্শন, তার মিনিং অর্থাৎ অর্থ, এবং কি স্কোপ পরিধি অর্থাৎ শিক্ষামূলক দর্শনের অর্থ এবং পরিধি আমরা জানতে পারবো। অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুল অর্থাৎ বিভিন্ন যে দার্শনিক স্কুল রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর কি জানবো না, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি অর্থাৎ কি টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমরা বুঝতে পারবো দ্য মিনিং অর্থ, নেচার প্রকৃতি, অ্যান্ড স্কোপ পরিধি অফ এডুকেশনাল সোশিওলজি শিক্ষামূলক যে সমাজবিদ্যা তার। টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ কালচার, আর কি আমরা জানবো না সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। ডাইনামিক্স অফ সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড ইটস রোল ইন এডুকেশন, আর কি না সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক যে সংস্থাগুলো রয়েছে তার গতিশীলতা এবং শিক্ষায় এই সমাজ সংস্কৃতির কি ভূমিকা রয়েছে সেটা আমরা জানবো। অর্থাৎ বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো সেগুলো কি ভূমিকা গ্রহণ করছে সেগুলো আমরা জানবো। তো এত সব জানার জন্য আমাদের সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং সে পেজে রয়েছে মানে পরের পেজে রয়েছে গ্রুপ বি। তো গ্রুপ এ তে আমরা জানবো ইন্ট্রোডাকশন টু এডুকেশন শিক্ষার যে সূচনা, সেখানে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 সম্পর্কে জানতে হবে। ইউনিট 1 এ কি রয়েছে, মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ। সেখানে ইউনিট 1 এর প্রথম ধাপে আমরা জানবো মিনিং অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ। এখানে আমাদের জানতে হবে মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন শিক্ষার অর্থ, ধারণা এবং সংজ্ঞা, ডেফিনেশন মানে সংজ্ঞা। তারপরে কি নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন শিক্ষার নেচার প্রকৃতি, অ্যান্ড এবং স্কোপ মানে পরিধি, শিক্ষার প্রকৃতি এবং পরিধি জানতে হবে। আর ন্যারো অ্যান্ড উইডার কনসেপ্ট অফ এডুকেশন শিক্ষার সংকীর্ণ, ন্যারো মানে সংকীর্ণ, অ্যান্ড উইডার মানে বিস্তৃত বা ব্যাপক, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক ধারণা আমাদের জানতে হবে। দ্বিতীয় ধাপে রয়েছে অর্থাৎ বিতে রয়েছে এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্যসমূহ। সেখানে আমরা জানবো ইন্ডিভিজুয়ালিস্টিক অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক অ্যান্ড সোশ্যালিস্টিক সমাজতান্ত্রিক এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য অর্থাৎ কি
না শিক্ষার সমাজতাত্ত্বিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আমাদের জানতে হবে। স্পেসিফিক এইমস অফ এডুকেশন, শিক্ষার নির্দিষ্ট কিছু লক্ষ্য জানতে হবে। সেখানে আমাদের জানতে হবে কনস্টিটিউশনাল ভ্যালুস, অর্থাৎ কি সাংগঠনিক মূল্যবোধ। সেখানে আমাদের জানতে হবে ডেমোক্রেসি, গণতন্ত্র, অ্যান্ড সেকুলারিজম, অর্থাৎ কি সার্বভৌমত্ব অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, এই বিষয়ে আমাদের ধারণা করতে হবে। সিতে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন উপাদান। ফ্যাক্টরস মানে উপাদান। শিক্ষার উপাদানের মধ্যে রয়েছে কি লার্নার অর্থাৎ শিক্ষার্থী, টিচার শিক্ষক, কারিকুলাম পাঠ্যক্রম, অ্যান্ড এনভায়রনমেন্ট এবং পরিবেশ। তো এই ফ্যাক্টরস অফ যে এডুকেশন রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরসগুলো, সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে ধারণা নিতে হবে। এবার ইউনিট 2তে আমরা জানবো ফর্মস অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশন, শিক্ষার ধরন এবং শিক্ষার বিভিন্ন সংস্থাগুলো সম্পর্কে। এখানে আমাদের প্রথম ধাপ অর্থাৎ এতে জানবো ফর্মস অফ এডুকেশন, শিক্ষার ধরন। সেখানে রয়েছে ফর্মাল অর্থাৎ কি নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা, ইনফর্মাল অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা, মানে যেগুলো বিদ্যালয়ে হয়নি, আমরা গ্রাম পরিবেশ, মাঠ ঘাট যাত্রা নাটক এখান থেকে অর্জন করতে পারি শিক্ষা। আর কি নন ফর্মাল মানে কি প্রথা বহির্ভূত, বিভিন্ন যে করেসপন্ডেন্ট স্কুল বা মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে, ওপেন ইউনিভার্সিটি, এই সমস্ত সংস্থা থেকে যখন মানুষ বা ব্যক্তি বা শিক্ষার্থী শিক্ষা অর্জন করে, তখন সেই যে শিক্ষা ব্যবস্থা, সেটা হয় কি নন ফর্মাল এডুকেশন। এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে, আধা নিয়ন্ত্রিত। তো এই যে ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, তো এদের কি আমাদের জানতে হবে, মিনিং জানতে হবে অর্থাৎ অর্থ জানতে হবে, কনসেপ্ট ধারণা জানতে হবে, ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য জানতে হবে, নিড প্রয়োজনীয়তা, রোল ভূমিকা, অ্যান্ড লিমিটেশন সীমাবদ্ধতা, মানে এগুলোর শিক্ষায় কি ভূমিকা রয়েছে, কেন এদের প্রয়োজনীয়তা, এদের কি অসুবিধা রয়েছে, মানে ফর্মাল এডুকেশনে কি অসুবিধা, ইনফর্মালের কি অসুবিধা, নন ফর্মালের কি অসুবিধা, এগুলো আমরা জানবো। বিতে রয়েছে এজেন্সিজ অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন সংস্থাসমূহ, মানে কোন কোন জায়গা থেকে আমরা শিক্ষা অর্জন করছি। সেখানে আমরা স্কুল, বিদ্যালয়, মানে বিদ্যালয় আমাদের শিক্ষা অর্জনে কেমন ভূমিকা রাখছে, এই বিষয়টি আমরা জানবো। আবার রয়েছে কি ফ্যামিলি, পরিবার, মাস মিডিয়া অর্থাৎ কি গণমাধ্যম, নিউজ পেপার খবরের কাগজ, টিভি, দূরদর্শন, রেডিও, সিনেমা, ইন্টারনেট, ইন্টারনেট তো আমরা সবাই জানি, লাইব্রেরি পাঠাগার, রিলিজিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ কি ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, ওপেন স্কুল মুক্ত বিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এগুলো সম্পর্কে আমরা কি জানবো, রোল অনলি অর্থাৎ রোল মানে কি ভূমিকা, অনলি কেবলমাত্র ভূমিকাটা জানবো, মানে শিক্ষায় স্কুলের ভূমিকা কি, পরিবারের ভূমিকা কি, গণমাধ্যমের ভূমিকা কি, মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, মুক্ত বিদ্যালয়ের ভূমিকা কি, ইত্যাদি বিষয়গুলো, মানে এদের শুধু ভূমিকাটা আমরা জানবো, শিক্ষায় কি ভূমিকা গ্রহণ করছে এই সমস্ত সংস্থাগুলো। এবার দেখো সিতে রয়েছে কি গাইডিং এজেন্সি অফ এডুকেশন, অর্থাৎ কি শিক্ষায় যে সমস্ত সংস্থাগুলো পরামর্শ দেয় বা নির্দেশ আদেশ দিয়ে থাকে, মানে শিক্ষাকে পরিচালনা করে অ্যাকচুয়ালি, সেই সংস্থাগুলি সম্পর্কে কিছু কিছু জানবো। মেনশন অনলি মানে সামান্য কিছু বিষয় আমরা জানবো, অধিক ডিটেলসে আমরা জানবো না বা জানতে হবে না। আমাদের শুধু তাদের এই যে সংস্থাগুলো রয়েছে NCERT, SCERT, DIET, NCTE, UGC, ইউনেস্কো, এদের সম্পূর্ণ নাম এবং তাদের শিক্ষায় কি ভূমিকা, শুধু এইটুকু আমরা জানবো। ঠিক আছে, এটা গেল কি না ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ তে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো। এরপর আমরা জানবো কি গ্রুপ বি তে কোন কোন বিষয়গুলো রয়েছে। দেখো গ্রুপ বি তে রয়েছে ফিলোজফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, অর্থাৎ কি শিক্ষার দার্শনিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। এখানে রয়েছে ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ আমরা জানবো এডুকেশন অ্যান্ড ফিলোজফি, শিক্ষা এবং দর্শন। সেখানে এতে আমরা জানবো অর্থাৎ প্রথম ধাপে আমরা জানবো মিনিং অফ এডুকেশনাল ফিলোজফি, শিক্ষামূলক দর্শনের অর্থ। সেখানে আমাদের জানতে হবে নিডস ফর এডুকেশনাল ফিলোজফি, শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা কি, রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক
বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শনের সম্পর্ক জানবো। বিতে রয়েছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের বিভিন্ন স্কুল। সেখানে আমরা জানবো কি কি, আস্তিক অ্যান্ড নাস্তিক। আস্তিক মানে কি, যারা বেদে বিশ্বাস করে, অর্থাৎ বেদ যে গ্রন্থ তার উপর যারা বিশ্বাস রাখে তাদেরকে বলা হয় আস্তিক, যারা বিশ্বাস রাখে না তাদেরকে বলা হয় নাস্তিক। তো সেখানে আমরা জানবো ন্যায় দর্শন জানবো, বেদান্ত দর্শন জানবো, বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ দর্শন জানবো, অ্যান্ড ইসলামিক দর্শন জানবো। তো এই যে দর্শনগুলো রয়েছে বা দর্শন স্কুলগুলো রয়েছে, সেখানে আমাদের জানতে হবে বেসিক প্রিন্সিপালস, তাদের বিভিন্ন নীতিগুলো। ধরো আমি যদি ন্যায় দর্শন জানি, তার নীতিটা কি, অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অর্থাৎ শিক্ষামূলক প্রভাব, শিক্ষায় এই সমস্ত দর্শনগুলো কি প্রভাব বিস্তার করছে। অর্থাৎ তাদের মতে, মনে করো ন্যায় দর্শনের মতে বিদ্যালয় কেমন হবে, শিক্ষা প্রক্রিয়া কেমন হবে, স্টুডেন্ট কেমন হবে, শিক্ষকের আচরণ কেমন হবে, হ্যাঁ, বিভিন্ন মেথড অর্থাৎ শিক্ষাদানের যে প্রক্রিয়া সেগুলো কেমন হবে, বিভিন্ন দর্শন যেভাবে বলেছে সেগুলো আমরা জানবো, উইথ স্পেশাল রেফারেন্স টু মেটাফিজিক্স, এপিস্টোমোলজি, এক্সিওলজি। অর্থাৎ কি, এছাড়াও আমাদের এর সঙ্গে সঙ্গে জানতে হবে কি অধিবিদ্যা, তারপরে কি জ্ঞান তত্ত্ব, এপিস্টোমোলজি অর্থাৎ জ্ঞান তত্ত্ব, অ্যাক্সিওলজি মানে বিভিন্ন দর্শন ভিত্তিক যে শিক্ষা তত্ত্বগুলো বা দর্শন তত্ত্বগুলো হয়ে থাকে সেগুলো আমাদের জানতে হবে। সিতে আমরা জানবো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, অর্থাৎ কি শিক্ষার বিভিন্ন পশ্চিমী দর্শন শাস্ত্র। ঠিক আছে, তো সেখানে আমরা জানবো কি আইডিয়ালিজম আদর্শবাদ, রিয়েলিজম বাস্তববাদ, ন্যাচারালিজম প্রকৃতিবাদ, অ্যান্ড প্রাগমাটিজম অর্থাৎ কি প্রয়োগবাদ, বেসিস প্রিন্সিপাল অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন। একই ব্যাপার, তাদের সেই নীতিগুলো জানতে হবে। এবং এই যে দর্শনগুলো ওয়েস্টার্ন ফিলোসফি, এই যে দর্শনগুলো, এই দর্শনগুলো এডুকেশন অর্থাৎ শিক্ষায় কিভাবে ভূমিকা গ্রহণ করছে, অর্থাৎ বিদ্যালয়ের ব্যাপারে, বিদ্যালয়ের পরিবেশের ব্যাপারে, শিক্ষাদানের মাধ্যমের ব্যাপারে তারা যে পরামর্শগুলো দিয়েছিল সেগুলো আমাদের জানতে হবে। ইউনিট 2 তে কি আমরা জানবো, এডুকেশন অ্যান্ড সোসাইটি, শিক্ষা এবং সমাজ সম্পর্কে জানতে হবে। সেখানে এতে আমরা জানবো মিনিং অফ এডুকেশনাল সোশিয়োলজি, শিক্ষামূলক সমাজবিদ্যার অর্থ। এখানে জানবো নিডস ফর এডুকেশনাল সোশিয়োলজি, শিক্ষামূলক সমাজবিদ্যার প্রয়োজনীয়তা, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিয়োলজি, রিলেশনশিপ অর্থাৎ কি সম্পর্ক, কাদের মধ্যে সম্পর্ক, শিক্ষা এবং সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক জানবো। বিতে রয়েছে সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ কি সামাজিক বিভিন্ন সংস্থা এবং সামাজিক কাঠামো। সেখানে আমরা জানবো কি ফোক অ্যাওয়ে, ফোক ওয়েজ কথার অর্থ হলো লোকপথ, আর মোরেজ কথার অর্থ হলো লোকনীতি। অর্থাৎ যে লোককথা, লোকনীতি, লোকাচার, লোকসঙ্গীত ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জানবো। অ্যান্ড সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠী, অ্যান্ড সোশ্যাল মোবিলিটি, সামাজিক গতিশীলতা সম্পর্কে আমরা ধারণা করব। সিতে রয়েছে কালচার অ্যান্ড এডুকেশন, সংস্কৃতি এবং শিক্ষা, সোশ্যাল অ্যান্ড কালচার চেঞ্জ, সমাজ এবং সংস্কৃতি যে দিনের পর দিন পরিবর্তিত হয়ে চলেছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, তো সমাজ পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন, সমাজের যে পরিবর্তন চলছে, সংস্কৃতিতে যে পরিবর্তন চলছে সেগুলোর ক্ষেত্রে শিক্ষা কি ভূমিকা গ্রহণ করছে, তো সেগুলো আমাদের এখানে জানতে হবে। তো আগেই আমরা জেনেছিলাম যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কের, তো সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে 10 মার্ক সেটা কিভাবে বিভক্ত করা হয়েছে সেটা আমরা এখানে জেনে নেব। বলছে কি টিচার মাস্ট কিপ রেকর্ড অফ অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্কস, বলছে কি না ক্লাসের যে শিক্ষক তিনি অবশ্যই অ্যাটেন্ডেন্স মানে কি উপস্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং তারা যে মন্তব্য করছে বা শিক্ষক যে মন্তব্য করছেন এগুলো রেকর্ড রাখবেন। ঠিক আছে, তো এখানে 1 নম্বরে রয়েছে ডেমনস্ট্রেশন অন এ টপিক। এখানে কি শিক্ষক হচ্ছে কোনো একটা বিষয়কে, মানে যে বিষয়টা নিয়ে পড়ানো হবে, যেমন এডুকেশন, তো এই এডুকেশনের কোনো একটা টপিককে তিনি চুজ করবেন অর্থাৎ নির্বাচন করবেন। ঠিক আছে, টিচার উইল অ্যাসাইন এ টপিক ফ্রম কোর্সেস টট, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো শেখানো হয়েছে সেগুলো থেকে কোনো একটা বিষয় স্থির করবেন, অ্যাসাইন করবেন। ঠিক আছে, অ্যান্ড ইনফর্ম স্টুডেন্ট, এবং ছাত্রছাত্রীদের জানিয়ে দেবেন পিরিয়ড টু দ্য অ্যাসেসমেন্ট,
অর্থাৎ পরীক্ষার আগে, ঠিক আছে, মূল্যায়নের আগে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। স্টুডেন্ট উইল ডেমনস্ট্রেট ইন ফ্রন্ট অফ ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে সেগুলো প্রদর্শন করবে। দ্য টিচার মাস্ট গিভেন রিমার্কস অন বেসিস অফ কন্টেন্ট, নলেজ, প্রেজেন্টেশন স্কিল, ইন্টারেকশন, বডি ল্যাঙ্গুয়েজ। শিক্ষক কি করবেন না, ছাত্রছাত্রীরা কেমন জ্ঞান অর্জন করেছে সেগুলো পরীক্ষা করবেন। প্রেজেন্টেশন স্কিল, ছাত্রছাত্রীরা কিভাবে সেগুলো উপস্থাপন করছে তার দক্ষতার উপর নির্ভর করবে। এবং কি না ইন্টারেকশন, অর্থাৎ কি মিথস্ক্রিয়া, ছাত্রছাত্রী বা ছাত্র শিক্ষকের মধ্যে যে মিথস্ক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, তার উপরে ভিত্তি করে। এবং কি বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, এগুলোর উপর ভিত্তি করে তিনি ছাত্রছাত্রীদের রিমার্ক করবেন, অর্থাৎ মন্তব্য করবেন তাদের মধ্যে ভুল বা ঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সেখানে থাকছে 5 মার্ক। আর 2 নম্বরে কি থাকছে, গ্রুপ ডিসকাশন, অর্থাৎ দলগত যে আলোচনা, সেখানে কি ব্রেন স্ট্রমিং, এখানে কি হবে না ডিবেট, বিতর্ক, ডিসকাশন অন এ টপিক, অথবা কোনো একটা বিষয়ের উপর আলোচনা। সেখানে একই রকম টিচার উইল অ্যাসাইন টপিক পিরিয়ড টু দ্য অ্যাসেসমেন্ট, মূল্যায়নের আগে শিক্ষক যে বিষয় নিয়ে অ্যাসেসমেন্ট করাবেন সেটা ছাত্রদের জানিয়ে দেবেন। হ্যাঁ, দ্য টিচার উইল অ্যাসাইন স্টুডেন্ট অন টু গ্রুপস বেস অন সিচুয়েশন অ্যান্ড ক্লাস সাইজ, তিনি কি না ক্লাসের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের গ্রুপ ডিভিশন করবেন, অর্থাৎ গ্রুপে ভাগ করে দিয়ে ডিসকাশন শুরু করতে পারেন। আর কি টপিক অফ গ্রুপ ডিসকাশন উইল বি ইনফর্মড টু দ্য স্টুডেন্ট পিরিয়ড টু দ্য অ্যাসেসমেন্ট, মূল্যায়নের আগে এই যে গ্রুপ ডিসকাশন হবে সে ব্যাপারে ছাত্রছাত্রীদের অবগত করানো হবে। তো এখানে থাকছে 5 মার্ক, অর্থাৎ ডেমনস্ট্রেশন অফ এ টপিকের উপরে থাকছে 5 মার্ক, আর গ্রুপ ডিসকাশনের উপরে থাকছে 5 মার্ক, এই নিয়ে 10 মার্ক। ঠিক আছে, তো এবার আমরা একটু জেনে নেব যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। ফার্স্ট সেমিস্টার যে আমরা পরীক্ষা দেব, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দেবে সেখানে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। আমরা আগেই জেনেছি যে সেমিস্টার 1 গ্রুপ এ রয়েছে, গ্রুপ বি রয়েছে। তো গ্রুপ এ তে জেনেছি কি ইউনিট 1 ইউনিট 2 রয়েছে, আবার গ্রুপ বি তেও ইউনিট 1 ইউনিট 2 রয়েছে। প্রথমে যদি আমরা জানতে চাই গ্রুপ এ এর ইউনিট 1 থেকে 10টা এমসিকিউ আসবে, আর ইউনিট 2 থেকে 10টা এমসিকিউ আসবে, এই নিয়ে মোট 20টা এমসিকিউর জন্য 20 মার্ক। প্রথমের যে সেমিস্টারটা হবে না সেটা সম্পূর্ণরূপে এমসিকিউর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সম্পূর্ণ প্রশ্নগুলো আমাদের এমসিকিউর মাধ্যমে থাকবে এবং আমাদের সেই এমসিকিউ থেকে সঠিক উত্তরটা নির্বাচন করে লিখতে হবে। তো গ্রুপ এ তে ইউনিট 1 থেকে 10টা, ইউনিট 2 থেকে 10টা, এই নিয়ে মোট 20টা এমসিকিউ থাকবে 20 মার্কের। গ্রুপ বি তে একই রকম, ইউনিট 1 থেকে 10টা এমসিকিউ, ইউনিট 2 থেকে 10টা এমসিকিউ, এইভাবে 20টা এমসিকিউ, সেখানেও থাকবে 20 মার্ক। এই 20 মার্ক মিলে থিওরি দিক থেকে, অর্থাৎ থিওরি দিক থেকে টোটাল হচ্ছে কত 40 মার্কস। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্ক যদি আমরা অ্যাড করি সেখানে হয়ে যাচ্ছে কত 50 মার্কস। টোটাল কত মার্কস হচ্ছে 50 মার্কস। তাহলে আজ আমরা জেনে নিলাম সম্পূর্ণ সেমিস্টার 1 এর যে সিলেবাস সেটা আমরা জানলাম, এবং সেমিস্টার 1 এ কিভাবে পরীক্ষা হবে সেগুলো আমরা জেনে নিলাম। তো তোমরা যারা সেমিস্টার 1 এর সিলেবাস পেয়েছো কিন্তু বই পাওনি বা কেমন বই হবে তা জানোনি, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে বই কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমরা দোকানে গেলে বই পেয়ে যাবে। আর বইটা খুব সুন্দরভাবে প্রস্তুত করেছে। তো যাই হোক, তোমরা যদি বইটা সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা আর একটা ভিডিও দেখতে পাবে, সেখান থেকে তোমরা দেখে নিও যে কেমনভাবে বইটা প্রস্তুত করেছে বা কীরকম বইটা ইত্যাদি বিষয়গুলো। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং প্রয়োজনে বন্ধুদের জানিয়ে দেবে। তো এর পরবর্তীতে আমরা বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেখান থেকে এমসিকিউ আলোচনা করব। সুতরাং তোমরা যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো।